আমরা বাজার থেকে প্রায় লোকেই রুদ্রাক্ষ কিনে থাকি, কিন্তু এখানে একটা জিজ্ঞাসা থেকেই যায়, ভালো রুদ্রাক্ষ চিনব কী করে। চলো বন্ধুরা, আজকে আমার আলোচনার বিষয় হলো আমরা ভালো রুদ্রাক্ষ চিনব কিভাবে এবং এর লক্ষণগুলো কি কি। চলো আলোচনা শুরু করা যাক। এই বৃক্ষ হিমালয় সংলগ্ন স্থানে পাওয়া যায়। এই রুদ্রাক্ষ বৃক্ষ জংলি বৃক্ষ, খুব একটা বড় হয় না। এই গাছের পাতাগুলি ডিম্বাকার, তা 3 থেকে 6 ইঞ্চির মতো হয়। এর ফুলের রং সাদা। রুদ্রাক্ষ ফলগুলি গোলাকার হয়। এদের বর্ণ গোলাপি নীল আভাযুক্ত। বিভিন্ন আকারের রুদ্রাক্ষ পাওয়া যায়। কোনোটি আকার আমলকির মতো, আবার কোনোটি কুলের বিচির মতো, আর কোনোটি ছোলার আকারের। কোন রুদ্রাক্ষ শ্রেষ্ঠ? আমলকির আকারের রুদ্রাক্ষই শ্রেষ্ঠ। কুলের বিচির আকারের রুদ্রাক্ষ মধ্যম এবং ছোলার আকারের রুদ্রাক্ষ নিম্ন শ্রেণীর বলে গণ্যিত হয়। ভালো রুদ্রাক্ষ চিনব কিভাবে? যে রুদ্রাক্ষ সব দিকে সমান, কোথাও আঁকা বাঁকা ভাঙাচোরা নেই, সেই রুদ্রাক্ষই সবচেয়ে ভালো। যেই রুদ্রাক্ষের ধারগুলি বেশ স্পষ্ট থাকে এবং তার গায়ের কাটা দাগগুলো বাইরে বেরিয়ে থাকে, সেই রুদ্রাক্ষই শ্রেষ্ঠ। যেই রুদ্রাক্ষ জলে ডুবে যায়, তামার পাত্রের মধ্যে রাখলে ঘুরতে থাকে, ছিদ্রযুক্ত নয়, উজ্জ্বল ও ভারী, সেই রুদ্রাক্ষই সবচেয়ে ভালো। আর এই রুদ্রাক্ষই সবচেয়ে উপকারী এবং ভালো ফল প্রদান করে থাকে। সাধারণত 1মুখী থেকে 14মুখী রুদ্রাক্ষ পাওয়া যায়। আর এই 14মুখী ছাড়াও আরও 2 প্রকার দুর্মূল্য রুদ্রাক্ষ পাওয়া যায়। সেই 2 প্রকার রুদ্রাক্ষ হলো গৌরীশঙ্খ রুদ্রাক্ষ ও গণপতি রুদ্রাক্ষ। তাহলে বন্ধুরা, তোমরা দেখে নাও যে তোমাদের রুদ্রাক্ষটি কোন আকারের বা কীরকম নেবে, একটু দেখে নেবে। আর আমার এই ভিডিওটা যদি তোমাদের একটুও কাজে লেগে থাকে, তাহলেই আমি চরম পাওয়া আমার। তাহলে আজকে এই পর্যন্তই। বাই বাই, তোমরা সবাই ভালো থেকো। দেখা হচ্ছে পরবর্তীতে।